আফগানি মালাই চিকেন শিক কাবাব তৈরি করতে যা যা প্রয়োজন: মুরগির মাংস, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, কাজু বাদাম, টক দই, বাটার, আদা রসুন বাটা, ধনে পাতা, লেবুর রস, বেড ক্রাম, ফ্রেশ ক্রিম, গরম মশলার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, তেল, লবণ, চিলি ফ্লেক্স। প্রিয় দর্শক, উপকরণগুলো দেখে নিলাম। এবার আমরা তৈরি করব আফগানি চিকেন মালাই কাবাব। আপু, আপনার উপকরণগুলো তো আছে এখানে, আপনি রান্না শুরু করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার লাগবে প্রথমে চিকেন ছাড়া তো হবেই না, যেহেতু এটা চিকেন কাবাব। তো আমি চিকেন নিয়ে নিয়েছি। এরপরে আমার লাগবে পেঁয়াজ, কাটা পেঁয়াজ গোল করে কেটে নিয়ে আসছি। পেঁয়াজ লাগবে হাফ কাপের মতো, চিকেন আমি 1 কাপ দিয়েছি, পেঁয়াজ কুচি হাফ কাপ। তাহলে চিকেন 1 কাপ দিয়েছি, পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়েছি। আর কাঁচামরিচ আমি এখানে 2টা দিয়েছি, এটা ঝাল অনুসারে যে যেরকম খায়। হ্যাঁ, আমি এখানে 2টা দিয়েছি। দিব একটু লবণ, 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। জি। তারপর আমার লাগবে কিছুটা ধনে পাতা কুচি আমি পরিমাণ মতো দিলাম। আচ্ছা, এরপর আমি দিব গোলমরিচের গুঁড়া, ব্ল্যাক পেপার 4 ভাগের 1 চা চামচ। তারপরে দিব জিরা ভাজা গুঁড়া। এটা নিজে আপনি বাসায় তৈরি করে নেন? জি জি। তারপরে আমি দিব হলো গরম মশলা গুঁড়া দিলাম, গোলমরিচের গুঁড়া দিলাম, আর এরপরে দিলাম ভাজা জিরা গুঁড়া। এখন এটাকে আমি একটু মেরিনেট করে রাখলে ভালো, যদি সময় থাকে, যেহেতু আমাদের সময় স্বল্পতা, আমাদের মেরিনেট করার দরকার নাই। আচ্ছা, এখানে আমি একটু দিয়ে দিব চিলি ফ্লেক্স, ফ্লেভারটা ভালো থাকার জন্য, ভালো আসার জন্য। এখন আমি এটাকে একটু কিমা করে নিব। পুরো কিমা করব না, একটু ফাইন চপ করে আর একটু মানে কিমার থেকে আর একটু কম করব আর কি। প্রিয় দর্শক, আমরা সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিয়েছি। এবার আমরা একটু কিমা করে নেব। কিমাটা করা হবে কারণ আমরা তো কাবাব তৈরি করব, অবশ্যই কিমা প্রয়োজন। এবং আমরা একটি মেশিনে এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি কিমা করে নিচ্ছি। আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমরা এটা বের করে নেব। আচ্ছা, আমরা এখন বাটিতে নিয়ে নেব। আচ্ছা, যেহেতু আমরা কাবাব তৈরি করব, আমাদের কিমাটা অত্যন্ত জরুরি, এই জন্য ভালো মতো আমরা কিমাটা তৈরি করে নিয়েছি। এবার আমরা পরবর্তী পর্যায়গুলোতে চলে যাব। আমি এখন এই কাবাবটা তৈরি করব। আচ্ছা, এটার জন্য আমি হাতে একটু তেল লাগিয়ে নিব। আর আচ্ছা, এরকম ধরনের গোল একটা কাঠির মতো নিতে হবে। হ্যাঁ, আমি এখানে একটা পাইপ নিয়েছি, যেহেতু কাবাবটা আমার চেপে বসানোর জন্য। তেল দিয়ে কাঠিতেও লাগাতে হবে, হাতে একটু নিলে তাহলে আর হাতে লেগে যাবে না কাবাবটা। দর্শক, আমরা যখন মুঠি কাবাবটা তৈরি করছি, তখন আমরা একটা স্ট্রয়ের মতো নিয়েছি এবং এটা চারপাশেও তেল দিয়েছি এবং হাতেও একটু তেল নিয়ে নিয়েছি, যাতে আমরা যখন কাবাবটা তৈরি করব তখন এটা লেগে না যায়, ওটা আস্তে করে আমরা যেন ছাড়িয়ে নিতে পারি। এভাবে আমরা এক এক করে সব কাবাব তৈরি করে নেব। আপু, এই কাবাবটা তৈরি করার জন্য তো আমরা মুরগির ব্রেস্ট পিসটা নিয়েছি। হ্যাঁ, চিকেন ব্রেস্ট নিতে হবে। চিকেন ব্রেস্টটা নিলে এই কাবাবগুলো তৈরি করতে ইজি হবে। আপু, আমাদের তো কাবাব তৈরি হয়ে গেছে, এখন আমরা কি করব? এখন ফ্রাই করব। এটা করার আগে আমি একটু ব্রেড ক্রামে গড়িয়ে নিব। আচ্ছা, কালারটা যাতে সুন্দর আসে। অথবা অনেকে এটাও করতে পারে যে আমি যখন মিক্স আপ করলাম তখন ব্রেড ক্রামটা দিয়েও একবারে করতে পারে। আচ্ছা, আমার মনে পরেরটা করলে আরো দেখতে সুন্দর লাগবে, দেখতে একটু সুন্দর হওয়ার জন্য আমি পরে জাস্ট করছি। আচ্ছা, ঠিক আছে, আমি একটু গড়িয়ে নিচ্ছি। জি। ডিমে গড়াইতে হবে না, ডিম লাগবে না, শুধু জাস্ট উপরে একটু
উপরে একটু নিয়ে। হ্যাঁ নিলেই হবে। আপনি তো কাবাবে ডিম দেননি। না, কাবাবে ডিম দিইনি। আচ্ছা, আমি এখন তেলটা দিয়ে দিব চুলায়। হ্যাঁ, দর্শক, আমরা একটু আলতো করে ব্রেড ক্রাম দিয়ে নিচ্ছি একটু ক্রিস্পিনেস আসার জন্য। আপনারা ইচ্ছা করলে যখন আপনারা মাখাবেন জিনিসটা তখনও একটু দিতে পারেন, কিন্তু পরে দিলে যেটা হয় দেখতে বেশি সুন্দর লাগে। আপু, আমাদের কড়াই আর তেল তো রেডি আছে, জি, আমরা জি। এখন ভেজে নিব। জি, এখন আমরা ভেজে নিব। এটার সাথে আমি একটু বাটার দিয়ে দিব। ওকে, বাটার দিলেই তো একটা সুন্দর একটা ফ্লেভার আসবে, একটা অ্যারোমা আসবে, খেতেও একটু ভালো খেতে লাগবে আর ভালো কি। লাগে বেশি। আমরা যেটা আগে জানতাম যে বাটার, ঘি এগুলো স্বাস্থ্যের জন্য ভালো না, একদমই বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু এখন কিন্তু আমরা আবার জানতে পারছি যে বাটার এবং ঘি একটু হলেও আমাদের শরীরের জন্য প্রয়োজন, এবং এটা গুড ফ্যাট বলা হয়। তো এটা খেতেও যেরকম সুস্বাদু করে খাবারকে, তেমনি এটা স্বাস্থ্যের জন্য ভালো। কিছু ফ্যাট আমাদের শরীরে অবশ্যই প্রয়োজন। আচ্ছা, আমাদের তেলটা গরম হয়ে আসছে। আর একটু তেল দিব। আচ্ছা, বাহ, কি সুন্দর একটা কালার এসেছে, এবং এই রান্না করার যে ঝুরঝুর একটা আওয়াজ হয় খুব ভালো লাগে আমার। শীতের সময় কিন্তু এই ভাজা পোড়া খাবার সবারই খুব পছন্দ, আমার তো খুবই ভালো লাগে। এবং আপু এত সুন্দর কাবাব তৈরি করেছেন এই শীতের সকালে বা বিকালে, এরকম একটা কাবাব ভেঙে ভেঙে একটু খাবো, গল্প করব, একটু লেপমুড়ি দিয়ে শুবো, এরকম কত মজা লাগে। আপু, আমাদের তো কাবাব তৈরি হয়ে হ্যাঁ, গেছে। তৈরি হয়ে গেছে। আমি এখন তুলে নিচ্ছি। আচ্ছা, আচ্ছা, আমার ডান, অলমোস্ট ডান কাবাব। আপু, আমাদের তো এখন কাবাব তৈরি হয়ে গেছে, এখন আমরা কি করব? হ্যাঁ, এখন আমি ওই যে অল্প তেল বাটারের যে ছিল সেটাতে আমি এখন পেঁয়াজটা একটু ভেজে নিব, আচ্ছা হালকা ভেজে নিব, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অল্প করে। আবার একটু কাঁচামরিচ দিয়ে দিব একটা, আচ্ছা, কাজু বাদামটাও একটু দিয়ে দিলাম, বাহ, একটু ভেজে নিব। কাজু বাদাম তো সবারই প্রিয়, এবং রান্নার মধ্যে থাকলে আরো ভালো লাগে। আচ্ছা, আমরা এখানে একটু তেলের মধ্যে পেঁয়াজ, কাজু বাদাম, একটু কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিচ্ছি। আমরা একটু কি লাল লাল হওয়া পর্যন্ত ওয়েট করব? লাল লাল হবে না, জাস্ট একটু এটাকে সতে করে নিব আর কি। সতে করে নেব। এখন আমি ওই ধনেপাতাও দিয়ে দিব। টেক্সচার হবে গ্রিন। আচ্ছা, এটা একটু ঠান্ডা হলে আমি ব্লেন্ডারে দিয়ে দিব। আচ্ছা ব্লেন্ড করে নিতে হবে, আমার একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিতে আচ্ছা আচ্ছা। এই যে আমরা ভেজে নিলাম, এখন এটার পর আমরা কি করব? এটা কি তৈরি এখন হবে? এটা দিয়ে আমি গ্রেভি করব ফ্রেশ ক্রিম দিয়ে, তারপর টক দই দিয়ে। মানে আগে আমরা এটা ব্লেন্ড করে blend নিচ্ছি নিব আগে, তারপরে তারপরে আমি আবার চুলায় রান্না করব এটা। এখন আমরা ব্লেন্ডারে সেই কাজু বাদাম ভাজাটা, পেঁয়াজটা আর কাঁচামরিচ আমরা একবারে ব্লেন্ড পানি করে লাগবে। নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে আমরা ব্লেন্ড করে নেব। জি, আমার এটা হয়ে গেছে। ব্লেন্ড হয়ে গেছে। এখন আমাদের কিন্তু বাদামটা ব্লেন্ড হয়ে গেছে। এবার আমরা একটা সসপ্যান নিয়ে এবার গ্রেভিটা পুরো তৈরি করে ফেলবো। একটু তেল লাগবে, আর আমি বাটার দিব। হ্যাঁ, তেল আচ্ছা। অল্প দিয়ে বাটারটা একটু দিয়ে দিব। তেল অল্প দিয়ে আমরা বাটারটা একটু বেশি দিচ্ছি। গ্রেভিটা আপনি বুঝতেই পাচ্ছেন, এখানে বাদাম, কাজু বাদাম ব্লেন্ড করা হয়েছে এবং বাটার দেওয়া হচ্ছে। কত মজাদার একটি ডিশ হবে। এখন আমি দিব আদা রসুন বাটা। দর্শক বুঝতেই পারছেন, এখানে বাটার বেশি করে দেওয়া হয়েছে, আবার কাজু বাদামের একটা
পেস্ট তৈরি করা হয়েছে এবং এখানে মালাইও তৈরি করা আছে এবং সব কিছু মিলে যখন গ্রেভিটা তৈরি হবে তাহলে কতটা মজাদার একটি ডিশ হবে। আমি তো অপেক্ষা করতে পারছি না আর। আপনারা অবশ্যই পর্দার ওই পাশ থেকে দেখছেন যখন, আপনাদেরও নিশ্চয়ই খুব ইচ্ছা করছে, বাসায় সবাই ট্রাই করবেন। আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ 1 চামচ আদা 1 চামচ রসুন, আচ্ছা সব মিলে আমি 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। আচ্ছা, তো একটু ভেজে নিব যাতে করে ওই কাঁচা গন্ধটা না থাকে আদা রসুন। এখানে 4 ভাগের 1 কাপের মতো টক দই আছে, আমি সেটাও দিয়ে দিলাম। ব্ল্যাক পেপার দিলাম, আচ্ছা জিরা ভাজা গুঁড়া দিব, ব্ল্যাক পেপার, জিরা ভাজা গুঁড়া, আর হলো গরম মশলা গুঁড়া। তো এখন এগুলো সব দিয়ে হ্যাঁ, আমরা আমি আবার একটু মিক্স লবণ দিব। দর্শক, আমরা ব্ল্যাক পেপার দিলাম, গরম মশলা দিলাম, জিরা গুঁড়া দিলাম এবং একটু লবণ দিয়ে আমরা একটু গ্রেভিটার জন্য একটু প্রিপারেশন নিচ্ছি আস্তে আস্তে করে। আদা রসুন বাটা আমরা দিয়েছি। এখন আমি ব্লেন্ডারে করেছি যে মিক্সটা দিয়ে দিই, জি, বাদামের যে বাদামের ব্লেন্ডটা, যে ব্লেন্ডটা। জি এটা যদি ঘন হয়ে যায় তাহলে চাইলে কেউ পানি দিতে পারে, আচ্ছা, অল্প আচ্ছা। পানি। আচ্ছা আমার এখানে আমি যে ব্লেন্ড করেছিলাম সেটাতে পানি ছিল পর্যাপ্ত, এই জন্য আমি পানি দিচ্ছি না। এখন আমি ফ্রেশ ক্রিম বা ডানু ক্রিম, যদি ফ্রেশ ক্রিম না থাকে কারো তাহলে ডানু ক্রিম ইচ্ছা করলে দিতে পারে। আচ্ছা আচ্ছা, আমি একটু দিয়ে দিচ্ছি 2 চা চামচ। খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে, যেটাকে বলে না একটা রাজকীয় একটা রান্না তৈরি হচ্ছে, যেহেতু মালাই, বুঝতে পারছেন। আচ্ছা, আমি এখন কাবাবগুলি দিয়ে দিব। জি, খুব সুন্দর লাগছে গ্রেভিটা, একদম আমাদের কাবাবের কালারটা যখন গ্রেভির সাথে মিশে গেছে আরো সুন্দর লাগছে। এখানে 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিব। আচ্ছা, মালাইতে একটু লেবুর রস দিলে অন্যরকম একটা হ্যাঁ, ফ্লেভার একটু আসে, খুব ফ্লেভার ভালো আসে, লাগে। টেস্টটাও ভালো আসে। প্রিয় দর্শক, আমরা 1 টেবিল চামচ আন্দাজে লেবুর রস দিলাম। আচ্ছা, আমি এখন 1 চা চামচ আর একটু মালাই দিয়ে হ্যাঁ দিচ্ছেন, ফ্রেশ ক্রিমটা দিয়ে দেব। ফ্রেশ ক্রিম দিচ্ছেন। যদি ফ্রেশ ক্রিম না থাকে, ডানু ক্রিম না থাকে, সেক্ষেত্রে ওই দুধের যে সর, হ্যাঁ ওই মালাইটা, উপরে মালাইটা একটু ফেটে নিয়ে দেওয়া যেতে পারে। দেওয়া যায়। এটা আমরা কতক্ষণ রাখবো একসাথে? হ্যাঁ, এটা আরেকটু গ্রেভি হবে, মানে আরেকটু আচ্ছা। ইয়ে হবে, ঝোলটা ঠিক আরেকটু হবে। টেনে গেলে আচ্ছা, তারপরে নামিয়ে ফেলবো, ভিতরে যাতে রসটা ঢুকে। এমনি এটা ঢেকে দেওয়ার প্রয়োজন? হ্যাঁ, ঢেকে দেওয়া যায়। আমি যদি একটু পানি দেই তাহলে একটু ঢেকে দিলে ভিতরে রসটা ভালোভাবে ঢুকে। প্রিয় দর্শক, আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি গ্রেভিটা তৈরি হওয়ার জন্য। আচ্ছা, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। হ্যাঁ, আচ্ছা, আর এটা হয়ে গেছে। ওকে, বাহ কি সুন্দর লাগছে দেখতে। আসলে একটা খানদানি সুন্দর ডিশ কিন্তু তৈরি হয়ে গেছে, মুঘল আমলে যে রান্নাগুলো থাকতো ওরকম লাগছে দেখতে। বাহ, খুব সুন্দর। তৈরি হলো আফগানি চিকেন মালাই শিক কাবাব থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য।